টেক আপ করবে এবং আমি ইরিগেশনকে খুব সতর্ক করে নির্দেশ দিয়েছি প্রতি বছর 3 বার করে প্রত্যেকটি নদী বাঁধের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কোথায় ইঁদুরের গর্ত, কোথায় শেয়ালের গর্ত, কোথায় খরগোশের গর্ত, কোথায় সাপের গর্ত, কোথায় আবার বাঁশ ঢুকিয়ে রেখেছে কেউ কেউ হয়তো বড় বড় প্লাস্টিকের পাইপ ঢুকিয়ে রেখেছে। এই জায়গাগুলো ভালনারেবল পয়েন্ট। হয়তো আমরা ভাবি ও কিছু না, না এইগুলোই কিছু। এই জায়গাগুলো ব্রিজ হয়, ঝুরঝুর 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 করে জল পড়ে, তারপরে ধাড়াস করে ভেঙে যায়। এই জায়গাগুলো আমাদের রিপোর্ট রেগুলারলি দিতে হবে। ডিএম সাহেবের নেতৃত্বে মন্ত্রীরা উপস্থিত থেকে, এমএলএরা উপস্থিত থেকে, এমপিরা উপস্থিত থেকে আমরা বীরভূমের যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলিকে রিপেয়ার করব। একটা আমি নির্দেশ দিয়েছি আমার সেচ এবং WRIDকে এবং জেলা পরিষদকে, প্রত্যেকবারই একটু বৃষ্টি হলেই কঙ্কালীতলা মায়ের মন্দির ডুবে যায়। তারা যেতে পারে না, যারা পুজো করেন, আরাধনা করেন। এই জায়গাটা একটা পরিকল্পনা বানাতে বলেছি এবং কঙ্কালীতলায় আর যাতে জল না ঢুকতে পারে কি প্ল্যানিং করলে, কি কনস্ট্রাকশন করলে এটা করতে পারা যাবে তাদের চিন্তা ভাবনা করতে বলেছি। একই সঙ্গে তারাপীঠের মহাশ্মশান, একটু বৃষ্টি হলেই জল উঠে শ্মশানে ঢুকে যায়। তান্ত্রিকরা পূজা করতে পারেন না, হোমযজ্ঞ করতে পারেন না। সেখানেও আমি আমার ইরিগেশনকে বলেছি, কাইন্ডলি লুক with the view of the modern scientific technology how this inflow of water বন্ধ করা যায়।